আসসালামু আলাইকুম। আমাদের দেশে আমাদের বড় বড় কিছু যোদ্ধা আছে। এই যোদ্ধারা যদি আমাদের দেশে আমাদের সাথে থাকেন, কোনো দেশ আমাদেরকে হারাতে পারবে না। ইম্পসিবল, এটা সম্ভব না। আমাদের দেশের যে অস্ত্র আছে আমাদের কাছে, যেমন যেমনটা বলবো, এনসিপি আছে না, সেখানে এনসিপির ভিতরে কিছু লোক আছে অ্যাটেম বোমার চাইতে তারা শক্তিশালী। আমাদের দেশের কিছু কিছু উপদেষ্টা আছে, যেমন জনাব উপদেষ্টা আসিফ নজরুল। ওনার তো যে কি বলবো, পারমাণবিক বোমার চাইতে ওনার শক্তি বেশি। তারপরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আছেন, যিনি সাকিবের ক্যারিয়ারটা ধ্বংস করে দিয়েছেন, প্লাস বাংলাদেশ ক্রিকেটটাকেও ধ্বংস করে দিয়েছেন। এরা হচ্ছে গিয়ে বাংলাদেশে কি বলবো, পৃথিবীর সেরা সেরা হচ্ছে গিয়ে সম্পত্তি। এরা যা পেয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশ সরকার পেয়েছে। এরা পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী। ওরা আমেরিকার সাথে লড়াই করেও জিতে আসতে পারে, এত পাওয়ার তাদের। তো যাই হোক না কেন, ওই যে এনসিপিতে আছে যেমন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, পরে আর একটা ওই যে কি যেন নাম, সার্জিস আলম নাকি পালাইছে নাকি শুনতেছি, যে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না, তারও পাওয়া যাচ্ছে না, মনে হয় ভাগছে, কোনো দেশে চলে গেছে। ভাগবে তো আজ হোক আর কাল হোক, সবই ভাগবে। এনসিপি নাম করে জামাতের চেলাবেলারা, আর জামাতের ভিতরে তো আছেই। তো এটাই আর কি, তো বলার আর কিছু নেই, ঠিক আছে। এত শক্তিশালী এরা, দেখবেন আর কিছুদিন পরে সময় আসুক, নির্বাচনটা হোক, নির্বাচনের হওয়ার পরে ধীরে ধীরে আস্তে আস্তে 1 বছর পরে সব কিছুই টের পাবেন, বা 6 মাস পরে টের পাবেন। তো ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।